হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী 9 অক্টোবর শুরু হবে পূজার প্রধান আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে বুধবার দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত প্রস্তুতি সভার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালন করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মঙ্গলবার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার 8টি উপজেলার পূজা মণ্ডপের কমিটির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আওতাধীন 8টি থানা এলাকায় এবার 3 শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা তাদের পছন্দের লোক না, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি যিনি। যশোরের মনিরামপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নিয়াজ মাখদুম, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজিদ হাসান সহ অনেকে। এই দুর্গাপূজাটা যদি আমরা নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিক নির্দেশনা প্রদান করা হয়। উপজেলায় 58টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় জানানো হয়, স্বেচ্ছাসেবক আনসার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।